উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন, তেমনটাই খবর দিয়েছে আমার দেশ। জয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টার্ব করতে, তার এই লন্ডন সফর ভণ্ডুল করতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি লন্ডনে আসতেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 3 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের এই গন্তব্যকে কেন্দ্র করে সেই তথ্য অনুযায়ী আবারও সেই যুক্তরাজ্যেই পাড়ি জমাচ্ছেন ভারত থেকে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার লক্ষ্য একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে যে সমস্ত জায়গায় হিট করবেন, ঠিক সেই জায়গায় গিয়ে ভণ্ডুল করার নিয়তেই তিনি এমনটা করছেন, এমনটা গণমাধ্যমে জানা যাচ্ছে। সো আসুন সরাসরি সজীব ওয়াজেদ জয় ও ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে কোনো সংঘর্ষ হতে যাচ্ছে কিনা বিস্তারিত আপডেট ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন, তেমনটাই খবর দিয়েছে আমার দেশ পত্রিকা। সেখানে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাবেন সজীব ওয়াজেদ জয় এবং বলা হচ্ছে যে লক্ষ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়া। সেখানে কালো পতাকা প্রদর্শন করা হবে, তারা তাদের শক্তি সামর্থ্য দেখাবে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস পৌঁছানোর আগেই তিনি যাবেন, সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকের পর সজীব ওয়াজেদ জয় যাবেন ভারতে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমাদের পত্রিকায় বলা হচ্ছে যে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর। সন্ত্রাস এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস, গুম এবং গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে। একাধিক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছেন গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন, সেখানে বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশে দলটির শক্তি জানান দিতে চায়। এই লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এটা হবে এখানে, যেহেতু লন্ডনে একটা শক্ত ঘাঁটি আওয়ামী লীগের অনেক দিন থেকেই। লন্ডনে বেশ কয়েকজন নেতাও এখন আছেন, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন আছেন, নৌ পরিবহন মন্ত্রী সাবেক খালিদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান এবং লন্ডনে অনেক নেতা আছেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদও আছেন। তো তারা একটা শোডাউন করবেন। এই শোডাউনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বেকায়দাই পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আবার আওয়ামী লীগের বিপরীতে যে বিএনপি দাঁড়াবে সেটা সম্ভবত করবে না, কারণ নানা কারণে বিএনপির সাথে সরকারের একটা টানাপোড়েন, একটা দূরত্ব তৈরি হয়েছে। আর ইউনূসের সমর্থনে এনসিপির এমন কোনো শক্তি সামর্থ্য নেই যেটা দিয়ে তারা আওয়ামী লীগকে মোকাবেলা করবে। তো ফলে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের রক্ষা একটাই, যে লন্ডনের পুলিশ বা প্রশাসন তাকে যে সাপোর্টটা দেবে এটাই তার ভরসা। কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিদেশে পাবে না, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা ডক্টর মোহাম্মদ ইউনূসের। যে কোনো রাজনৈতিক শক্তির উপর যদি কোনো সরকার না থাকে, তারা যে পদে পদে বিপদে পড়ে, কি দেশে কি বিদেশে। দেশেও দেখেন লাগাতার বিক্ষোভ চলছে, সেই নগর ভবন বলি, সচিবালয় অথবা যমুনা ভবনের আশেপাশে সেই বিক্ষোভ কোনো রকমে পুলিশ ঠেকায় রাখছে, কিন্তু এমন তো না যে সেটা মোকাবেলা করতে পারছে। তো লন্ডনে অবস্থা আরও বেজ্জতিকর হবে যদি সেভাবে আওয়ামী লীগ তৎপর হয়, তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই অপমানজনক হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটাই করতে পারতেন, যদি তার পক্ষে সর্বদলীয় জামাত, বিএনপি, এনসিপি সবাই যদি একাটা থাকতো, তাহলে আওয়ামী লীগের এই সমস্ত কর্মসূচির বিপরীতে তারাও কর্মসূচি দিয়ে একটা ভারসাম্য রক্ষা করতে পারতেন। কিন্তু আদতে সম্ভবত সেটা আর হচ্ছে না। ফলে কি পরিস্থিতি হবে এটা নিয়ে যথেষ্ট তার নিরাপত্তা নিয়ে একটা ঘাটতি এবং বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় কিনা, এটা একটা চিন্তার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য গমন, এদিকে তারেক রহমান সেখানে অবস্থান করছেন, ওদিকে ভারত থেকে সজীব ওয়াজিদ জয় গিয়েও একত্রিত হচ্ছে। মূলত তাদের ভিতরে কি হতে যাচ্ছে বিস্তারিত আরও রিপোর্টে। এই সজীব ওয়াজেদ জয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টার্ব করতে, তার এই লন্ডন সফর ভণ্ডুল করতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি লন্ডনে আসতেছেন। এবং এই লন্ডনে বিক্ষোভের মাধ্যমে এই ডক্টর ইউনূস সরকারকে একটা কঠোর বার্তা দিতে চায় দলটি, যে ডক্টর ইউনূস যাচ্ছেন লন্ডন সফরে। গতকালকে আমরা জানতে পারলাম যে আম, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে আসতেছেন এবং যুক্তরাজ্য সফরে তিনি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বৈঠক করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টামারের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে তিনি রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই যুক্তরাজ্য সফর করবেন, এটাকে সামনে রেখে এই লন্ডনে আসতেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় আমেরিকান পাসপোর্ট নিয়েছেন কিছুদিন আগে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সজীব ওয়াজেদ জয় যেই লাল পাসপোর্ট ক্যারি করতেন, বাংলাদেশের যে কূটনৈতিক পাসপোর্ট, সেই পাসপোর্টটা ক্যান্সেল করেছে। তো এই ক্যান্সেল করার কারণে সজীব ওয়াজেদ জয় আসলে কোনো জায়গায় যেতে পারতেছিলেন না। তো এই কারণে সজীব ওয়াজেদ জয় যেহেতু একটা নির্দিষ্ট সময় ধরে আমেরিকাতে আছেন, এর জন্য তিনি তড়িঘড়ি করে আমেরিকার পাসপোর্ট নিয়েছেন। কারণ একটা একটা সময় পর্যন্ত থাকলে আমেরিকাতে যে কেউ পাসপোর্টের আবেদন করতে পারে। সজীব ওয়াজেদ জয় সেই ক্যাটাগরিতে পাসপোর্টের আবেদন করে তিনি মার্কিন পাসপোর্ট পেয়ে গিয়েছেন। এখন তিনি মার্কিন নাগরিক। তো এই পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট ইউজ করে এই সজীব ওয়াজেদ জয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টার্ব করতে, তার এই লন্ডন সফর ভণ্ডুল করতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি লন্ডনে আসতেছেন। এবং যেই আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ, সেই আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা প্রদর্শন এবং ব্যাপক বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছেন। আমি কিন্তু লন্ডনে কয়েকটা বিক্ষোভ অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম। বিশেষ করে হাসিনা যখন লন্ডনে আসতো, তখন বিএনপি ব্যাপক বিক্ষোভের আয়োজন করত। আমি কিন্তু সরজমিনে নিজে সেরকম কয়েকটা বিক্ষোভে ছিলাম। সুতরাং আমি জানি আসলে যে এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানে আসলে কি হতে পারে বা কতটুকু আ ব্রিটিশ সরকার অ্যালাউ করে আসলে। তো সেরকম বাস্তব কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। বাট তার আগে একটু দেখি যে সজীব ওয়াজেদ জয় আসলে আর কি করবেন। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার ১০ই জুন লন্ডনে আসার পরিকল্পনা রয়েছে। আজকে ৪ঠা জুন, তো ৪, ৫, ৬, ৭, ৮, ৬ দিন আছে হাতে। তো এই ৬ দিনের ভিতরে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেছেন এবং সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘায়েল করার চেষ্টা করার পর সজীব ওয়াজেদ জয় লন্ডন থেকে চলে যাবেন ভারতে এবং ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় যে আওয়ামী নেতাকর্মী আছে তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন এবং বৈঠক করার পরে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে যাবেন। এই ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে মা সেলের ভিতরে এখনো কোনো দেখা হয়নি এবং শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই হবে এই জয়ের যুক্তরাষ্ট্র থেকে এই ইংল্যান্ডে প্রথম সফর। এবং আপনারা জানেন যে এই সন্ত্রাস এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু অলরেডি নিষিদ্ধ এবং এই সন্ত্রাস, গুম এবং গণহত্যা অভিযুক্ত এই দলটা কিন্তু মোটামুটি লন্ডনে প্রচুর তৎপর আছে। কারণ এই অধিকাংশ আওয়ামী লীগের পলাতক লোকরা কিন্তু রয়েছে ভারতে এবং ভারতের পরেই তাদের অবস্থান কিন্তু এই লন্ডনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন করবেন এবং একটা বড় শোডাউন করবে এই গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনার অনুসারীরা। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সব জায়গায় মিটিং করবেন, যদিও মিটিং এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, মানে কোন জায়গায় মিটিং করবেন, কার সঙ্গে মিটিং করবেন, তো যেখানে ডক্টর ইউনূস যাবেন সাধারণত করেন কি, ডক্টর ইউনূস তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, ব্রিটেনের রাজার সঙ্গে বৈঠক করবেন। তারপরে সাধারণত তিনি যে ব্রিটেনে বসবাসকারী যে প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। হয়তো আরো ২ একটা জায়গায় যেতে পারেন। তো যেই জায়গায় যাবেন সেই জায়গায় আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে কালো পতাকা দেখাবেন, বিক্ষোভ করবেন এবং একই সঙ্গে তাদের যে লন্ডনে বিশাল শক্তি আছে, এই শক্তির একটা মহড়া দিবেন। এবং এই কারণেই এই ইউরোপের যেসব দেশ আছে, যেমন ইউরোপের যে ফ্রান্স, জার্মানি, তারপরে আরো যে দেশগুলো আছে, বেলজিয়াম সহ আরো যেসব দেশগুলো আছে, এইসব দেশগুলো থেকে, আয়ারল্যান্ড, এইসব দেশগুলো থেকে প্রচুর পরিমাণে যেসব বাঙালিগুলো আওয়ামী লীগের প্রতি সিম্পিথাইজ, তাদেরকে লন্ডনে নিয়ে আসার চেষ্টা করতেছেন, লন্ডনে যাতে ব্যাপক একটা জনসমাগম করা যায়। তো আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে
তাকে অনুসরণ করে প্রচুর নেতা কর্মীরা, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরা তারা বিভিন্ন দেশে আশ্রয় নেন। এর ভিতর কিন্তু অনেকেই এসেছেন যুক্তরাজ্যে এবং তারা খুব আরাম-আয়েশে আছেন। লুটপাটের টাকায় কেউ খুব অভিজাত এলাকায় অনেক বাড়ি কিনেছেন, কেউ বা দামি হোটেলে বসবাস করতেছেন, খুব আরাম-আয়েশে আছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় এবং এদের মধ্যে অনেকে প্রকাশ্যে আসতেছেনও। যেমন হাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তারপরে সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, তাদেরকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গিয়েছে। আবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তিনি লন্ডনে থাকলেও কিন্তু তিনি প্রকাশ্যে আসেন না। যদিও তার যে বাসা আছে, আপনারা জানেন যে তার ৩৬০টা বাসা, 360 প্রপার্টি তার লন্ডনে, এগুলো কিন্তু ব্রিটিশ সরকার অলরেডি সিজ করেছে। এগুলো মানে তিনি ভোগ করতে পারবেন বা তিনি বিক্রি করতে পারবেন না। আম এরকম একটা সিস্টেমে এগুলো আসলে সিজ করা হয়েছে। আবার সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি আমাদের পাপন দাও দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করতেছেন। তো এরকম অনেকেই আছেন। অনেকেই আসলে প্রকাশ্যে আসতেছেন না, অনেকে প্রকাশ্যে আসতেছেন। তো এই লোকগুলো বিদেশে বসে এই বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই লক্ষ্যে কিন্তু একসঙ্গে কাজ করে যাচ্ছেন এবং এদের ভিতরে প্রায় শত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো এই জন্যই এই বিদেশে অবস্থানকারী আওয়ামী নেতা কর্মীরা তাদেরকে সংগঠিত করে ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এদের ভিতরে অনেকেই আছে তারা রাজনৈতিক আশ্রয়ে অলরেডি লাভ করেছেন বলে জানা যায়, মানে অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম। এবং এছাড়াও এ তো গেল মন্ত্রী, শেখ পরিবারের ছেলে শেখ হেলালের ছেলে তন্ময়কেও লন্ডনে বাংলাদেশের যে বাঙালি অধ্যুষিত এলাকা আছে লন্ডনে, হোয়াইটচ্যাপেল এলাকায়, সেখানে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এবং যুক্তরাজ্যের নাগরিক আছেন একজন, ওই যে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের মেয়র ছিলেন একতরফা ভোটে, বিনা ভোটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও কিন্তু 5ই আগস্টের পর দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন এবং নিয়মিত বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছেন এবং বাংলাদেশের ভিতরকে, বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য তিনি বৈঠক করে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 9ই জুন তিনি রওনা করবেন এবং 10ই জুন তিনি লন্ডনে পৌঁছাবেন। এবং দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।